আজকে আমি চলে আসলাম উত্তরপাড়া গ্রামে। যে এই গ্রামে এই মানুষ কি কাজ করে, বাড়িঘর কেমন, এবং সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আওতাধীন একটি গ্রাম উত্তরপাড়া। এই গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোক বসবাস করে। তো এখানে এসে দেখা যায় কিছু টিনের তৈরি ঘর, পাশাপাশি ইটের তৈরি ঘরও লক্ষ্য করা যায়। বাড়ির সামনে দিয়েই চলে গেছে পাকা রাস্তা, আর দুই সাইডেই আছে গাছগাছালি। এটাই মূলত উত্তরপাড়া গ্রামের এক রাস্তা। একটু সামনে যেতে না যেতেই চোখে পড়ল ক্রিকেট খেলার আয়োজন। তো সেখানে গিয়ে দেখি বিভিন্ন গ্রামের দলেরা এখানে এসে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তেমনি আজকে এক খেলা দু দলের, যা আমি কিছুক্ষণ উপভোগ করলাম। উত্তরপাড়া গ্রামের তরুণরা ফুটবল ও ক্রিকেট অত্যন্ত পছন্দ করে ও ভালোবাসে। আর গাছপালায় ভরা সুন্দর ঘরবাড়িগুলো যেন ছবির মতোই হয়ে থাকে। গরু ছাগল পালন এই গ্রামের মানুষের আগ্রহের মধ্যে রয়েছে। এই ছোট্ট ছেলেটাকে দেখে খুব পুরনো দিনের কথা মনে পড়ে গেল। গ্রামটা খুবই সুন্দর। বড়ই গাছের নিচেই বেঁধে রাখা হয়েছে ছাগল। আগেই বলেছি, গ্রামের মানুষগুলো হাঁস মুরগি গরু ছাগল পালনে খুবই আগ্রহী এবং সচেতন। প্রায় বাড়িতেই দেখা যায় এরকম গরু পালন করছে। বিভিন্ন জাতের গরু প্রতিটা গোয়াল ঘরে লক্ষ্য করা যায়। বিশেষ করে ফ্রিজিয়ান গরুগুলো খুবই পছন্দের মধ্যে রয়েছে। তো এই একমাত্র রাস্তা উত্তরপাড়া গ্রাম দিয়ে বয়ে গেছে বহুদূর। এই গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তো এই গ্রামের কিছু টিনের তৈরি বাড়িঘরগুলো চোখে পড়ার মতোই, খুবই সুন্দর এবং আকর্ষণীয়। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে উত্তরপাড়া গ্রামের মসজিদ। মসজিদটা এর আগে এখানে ছিল টিনের তৈরি মসজিদ। তারপরে এটা ইট দিয়ে তুলে পাকা করা হয়েছে, নতুন ডিজাইন এর সাথে যোগ করা হয়েছে। আর মুসল্লিরাও নামাজ পড়তে আসছে এখানে। তো যাই হোক, রাস্তার মোড়েই দেখা যায় কিছু মুদি দোকান। আর বিশেষ করে এই লোকটার দোকানদারি দেখে আমার খুবই খারাপও লাগলো, কারণ এই বৃদ্ধ লোকটা হচ্ছে প্রতিবন্ধী, পায়ে শক্তি পায় না। তারপরও ভিক্ষা না করে তিনি দোকানদারি করছে। আমি মূলত এই রাস্তা দিয়েই এগিয়ে যাব সামনের দিকে। তো দেখি সেখানে গিয়ে কি উপভোগ করা যায়। দেখা গেল এখানে খুব ভালো মানের একটি বাড়ি, যার সামনে দিয়ে সুন্দর গেট বানানো হয়েছে। আসলে এই রাস্তাটা তেমন সুন্দর না। তো হিন্দু সম্প্রদায়ের লোক এখানে এই কাজ করে। এগুলো হয়তো রিস্কার জন্য বানানো হচ্ছে। এখানে পাইকাররা অর্ডার দিয়ে গেলে তারা খুব দক্ষতার সাথে বানিয়ে দেয়। তো এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যা আমার কাছে মনে হয়েছে। আর প্রতিটা বাড়ির আশেপাশেই দেখা যায় বিভিন্ন ফলের গাছপালা। তো এই হচ্ছে গ্রামের
রূপ রস সৌন্দর্য যা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মাঝে মাঝে এমন ধান ক্ষেত চোখে পড়ে। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এই রাস্তাটা তেমন ভালো নয়, বৃষ্টির দিনে খুবই সমস্যা হয় যাতায়াত করতে। আমি এখান দিয়ে একটু ভিতরে যাব। এটা মূলত হিন্দু সম্প্রদায়ের এক লোকের বাড়ি। সেই বাড়িটাই আজকে আমি দেখতে যাব আরও সামনের দিকে গিয়ে। তো গিয়েই দেখি কিছু ফুলের গাছের পাশাপাশি দেখা যায় শীতকালীন কিছু সবজি। তো বাড়িতে যেতে না যেতেই উকি দিচ্ছে রঙিন টিনের তৈরি এক বাড়ি, খুবই সুন্দর এবং দুয়ারটা খুবই বড়। আর বাড়ির পাশেই সামনেই দেখা যায় বিভিন্ন জাতের ফুটে থাকা ফুল, যেগুলো বাড়িকে আরও সৌন্দর্য করে তুলেছে। তো এটা হচ্ছে দুয়ার, আর বাড়িটা খুবই আকর্ষণীয়। তো বাড়ির পেছনেই এরকম দেখা যায় খোলামেলা জায়গা এবং ধান ক্ষেত, খুবই উপভোগ্যময় একটি গ্রাম। তো এই ভাঙা রাস্তা দিয়েও মানুষ যাতায়াত করে প্রয়োজনীয় কাজে। তো এটা হচ্ছে মূল উত্তরপাড়া গ্রামের অনেক দূরে কিছু ঘরবাড়ি, মানে এক একটা ঘরবাড়ি এক একটার দূরে দূরে। তো দেখুন এই যে এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তো এই বাড়িতে আসার পরে দেখলাম এখানে কোনো মানুষ নেই, কোনো মানুষ বসবাস করে না। তো এই বাড়ির নিচেই দেখা যায় ছোট্ট একটা পুকুরে হাঁসের দল এদিক থেকে ওইদিকে আসা যাওয়া করছে আমাকে দেখে। তো পুকুরের পানিতে সাঁতার কাটছে কিছু হাঁস, তারপরে সময় হওয়ার সাথে সাথে এগুলো বাড়িতেও চলে যাচ্ছে। আগেই বলেছি এই গ্রামের মানুষ কৃষিকাজেও ব্যস্ত থাকে। তো এটাই মূলত আজকে চলে উত্তরপাড়া আসছিলাম গ্রাম। উত্তরপাড়া গ্রামে। তো এই রাস্তা দিয়ে আমি সোজা চলে আসলাম এখানে। তো অ্যাকচুয়ালি উত্তরপাড়া গ্রামটা দেখার মতোই। তো একটা সময় এই জায়গায় শুধু পানি আর পানি দেখা যেত, এখন নতুন রাস্তা হওয়ায় তো মানুষও আসা যাওয়া করে। তো প্রিয় বন্ধুরা, তো দেখতে দেখতে এখন আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।